চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিমন চলে গেছেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। দেবরের সাথে এসেছেন, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বভাব কেন এত খারাপ আপনার? স্বভাব কেন এমন? আপনি মহিলা মানুষ, লজ্জা করতে পারেন না? একবারে নিজেকে ঢেকে রাখবেন, যা হবে হবে। নিজেকে গুটিয়ে রাখবেন, যা হবে হবে। নিজেকে শক্ত করতে শিখুন। সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। দেবরের পাশে বসে গল্প করতে হবে না, তাতে আমি রাজি নই। দেবরকে খেতে দেবো এ কথাই ঠিক, দেবরের কাজ করবে এ কথাই ঠিক, সম্ভবপর জীবন বাজি রেখে আড়ে থেকে কাজ করবে এ কথাও ঠিক। সারা গ্রামের সবাই আমার চাচা নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার বাপ নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার ভাই নয়, ভুল হিসাব। নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক, নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক। তারা জান্নাত লাভ করা যাবে না। চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা, এই যে আসছে কদিন পরে। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা সেটা ঢোকেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। আপনার দুইটা মেনে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, স্বামীর কথা মেনে চলতে পারি না। ও গালি দেয়, ওর মুখ খারাপ, ও গালি দেখ, ও মুখ খারাপ করুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, ভালো হবে। তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনে চলেন, ভালো হবে। একে বাদ দিয়ে অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে? শুনুন, কখনো 1 গ্লাস পানি চাইলে গিলাসটা এভাবে রেখে দিয়ে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না, তখন আর ইবাদত কবুল হবে না। 7 দিন 8 দিন পার হচ্ছে, মাস পার হচ্ছে, স্বামীর সাথে কথা চলে না, কথা বন্ধ আছে। বেটিকে খাদ্য দিয়ে পাঠান, রুটি দিয়ে পাঠান, বেটাকে দিয়ে পাঠান, বৌমাকে দিয়ে পাঠান, নিচে যান না, এরকম জীবন চলবে না। এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে। শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন, তাহলে খোলা তালাক করে পৃথক হয়ে যান। আপনিও বাঁচেন, সেও বাঁচুক। যে আমি এদেশের মাটিতে, আমি চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বক্তব্য দিতে পাবো না, মানে ঠেকাচ্ছে যেই, আবারও মনে রাখবেন, ঠেকাচ্ছে যেই, তাকে, তার বাপকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করে রাখলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার বংশে যদি কেউ বলতে পারে এখন এই শতাব্দীতে যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, বলুক না একটু। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, বলুক না একটু। আমি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বদনাম করিনি, আমি কারো বিরুদ্ধে কথা বলিনি, আমি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। 32 বছরে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের বুবু বুবু বলে যে মহিলা বৈঠক করছে, ওর পর 70% মিথ্যা কথা। আমি বলিনি যে এই বুবু মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি বুবু যে কথা বলে তার প্রায় মিথ্যে। বুবুর সব কথা নাকি বোখারিতে আছে। বুবুকে আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, দিন প্রচার হিসাবে আমি আপনার সবচেয়ে কাছের মানুষ আপনি মনে করবেন। আপনি আমাকে এড়িয়ে এই দেশের মাটিতে, আমার বুকের ওপরে, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে মহিলা বৈঠক নামে আপনি মিথ্যা প্রচার করবেন, এইটা আপনার সাহস করা ঠিক হয়নি। একটা মরা মানুষ মারা গেছে, সেই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এই ঢং আপনি দেখায়েন না ধর্মের নামে। 27 রজব রোজা করতে হবে, মহিলা বৈঠক আপনি এই ঢং দেখায়েন না ধর্মের নামে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 25 বছর থেকে ফতোয়া কলমে লিখি, ফতোয়া কলমে লিখি, এবং কোনো মানুষের চাপে কোনো একদিন কোনো একটা বাক্য বক্তব্য দিনি, কোনো একটা কলম ধরিনি। এমন কোনো মানুষ এদেশের মাটিতে যা আমাকে চাপ দিয়ে কিছু করে নিতে পারে, এটা অসম্ভব। আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মানুষের চাপে এবং কোনো মানুষের ভালোবাসায়
শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলতে প্রস্তুত নই। আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এদেশের মাটিতে কথা বলতে পাবো না মানে, আমি আমার জন্মভূমিতে কথা বলতে পাবো না মানে অবাক কথা। ছাত্র জীবনে একদিন আমি এসেছিলাম, ঈদের দিন আমি চলে যাব ইন্ডিয়া পড়াশোনা করার জন্য। সেদিন ঈদের দিনে আমার চাচার বাড়িতে আমি আটকা পড়েছিলাম। তখন ইনি আমাকে ডেকে নিয়ে গেলেন মইয়াতে, ঈদের মাঠে। বহুদিন আগে আপনার এই ঈদের মাঠে কোথায় যেন আমি বক্তব্য দিয়েছিলাম। তাহলে তো আমি এখানকার মানুষ, আমি বক্তব্য দিতে আসতে পাবো না মানে ঠেকাই কে? কেন ঠেকাবে? কোন সাহসে ঠেকাই? তার ঠেকানোর ভিত্তি কি? মহিলা বৈঠকের দিনই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি। আপনি নীতি পরিবর্তন করুন, জরুরি। কিস্সা কাহিনী বলে, ধর্মের নামে মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, এসেছি, কিছুক্ষণ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমার দিনী ভাই বোন যেখানে যারা আছেন, এমনভাবে চুপচাপ থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরকম ক্ষমতাধর পাওয়ারফুল শক্তিশালী দান ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সাদকাত বুরহান, দান হলো দলিল। পৃথিবীতে কোনো ইবাদত নাই যেটাকে আল্লাহ রাসূল দলিল বলেছেন। দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত আমি পাবো, প্রমাণ আমার কাছে দলিল আছে। কি? দান। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। কোনো ইবাদত এরকম নাই যার কথা আল্লাহ রাসূল এভাবে বলেছে। এ হলো একটা কথা। আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই। আর দাওয়া ইলাল্লাহ জামিয়া সালাফিয়ার একটা শাখা, একটা অংশ। তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চায়। তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে, যেখানে ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে, দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার শিখবে, এবং প্রায় মসজিদে একটা করে ছোটোখাটো হলেও লাইব্রেরি থাকবে, যেখানে তারা সঠিক আকীদার দিন ধর্ম শিখবে। কেননা যেসব বই পুস্তক বাড়িতে আছে তার প্রায় অংশই মিথ্যে। আপনাকে আমি যখন তখনই দেখাই, মানুষ যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে, তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লিখবে। এ দেখেন, 3 ভাগের 1 ভাগ একটা পৃষ্ঠে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 32 বছর থেকে বলছি, এই দোয়ার যদি কোনো একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে কথা বলবো না, কথাই বলবো না, জাতির কাছ থেকে সরে যাব। দোয়া ও খাত, স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের জন্য ভিন্ন পথ, এইটা কেন? সম্পূর্ণই মিথ্যে। আল্লাহর রাস্তায় একটা বাক্য লিখিনি, তাহলে বইয়ে মিথ্যে কথা লেখা আছে। যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি। যেমন 32 বছর থেকে বলছি, মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। প্রায় বইগুলি, আপনারা আবদুল্লাহর বই পড়েন, আবদুল্লাহকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন, আমারও ভালোবাসা আপনার মতোই, না হলে তার চেয়ে বেশি। আবদুল্লাহর বই মিন্নাতুল বারি ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা আমিও পড়ি। কিন্তু আবদুল্লাহর বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। তাফসির কি মিথ্যা হতে পারে? শুধু চাঁপাই নবগঞ্জের লোকের জন্য লিখেছি, তাফসির মাহফিলের জন্য। তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটা সত্য নয়।
তা আপনি যদি না পড়েন তো মুফাসসির কি বললে এটা আপনি কি দিয়ে ধরবেন? বক্তা শ্রোতার পরিচয়, মানে বক্তা এ বক্তা নয়, আমি আর আপনি ভুল বুঝেছি, ওই জন্য ওই বইটা লিখেছিলাম। কিন্তু আপনি মনে করলেন আব্দুর রাজ্জাক সাহেবের বইটা কিনিনি, আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। তাহলে এটা মনে করলে তো আমি উপকার করতে পারলাম না। আমি একটা বাক্য অপ্রয়োজনীয় লিখিনি, যেমন মুখে কোনো দিন বলিনি তেমন অপ্রয়োজনীয় লিখিনি। বইয়ের উপরে লেখা আছে বইয়ে কোনো জাল জয়ীফ হাদিস নেই, বইয়ে কোনো কেসা কাহিনী নেই। তা আমি আপনার উপকারের জন্য লিখেছিলাম। যখন এদেশে দোয়া নিয়ে মারামারি উঠলো তখন দোয়ার উপরে একটা বই লেখা আছে, এই মানের বই আপনি খুঁজে দেখেন। তবে আমি খুব কম বিদ্যা রাখি। আমি প্রথমে যখন এই দোয়ার বই বের করি তো একজনকে দেখতে দিয়েছিলাম, উনি দেখলেন না, 1 বছর যাবত রেখে দিলাম, ওইভাবেই থাকলো। আমি অনুরোধ করলাম, উনি রেখে দিলেন, দেখলেন না। তখন আমি বলেছিলাম থাক, আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখব, আমি আর তুমি করে লিখব, কি আছে দেখি। আমি তো আর পড়াশোনা তেমন কোনো দিন তেমন করিনি, এই আপনার মতো নয়, আমি একেবারে না জানা মানুষ বললেই চলে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সব বই লেখা আছে, দোয়ার বই। 35টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর হাত তুলে দোয়া করা জানাজার পরে, সভা সমিতির পরে, 5 ওয়াক্ত সালাতের পরে, এটা রাসূলের সুন্নাত নয়, এটা স্পষ্ট বেদাত। এর বিদাতের একটা বিস্তারিত বিবরণ আছে। আপনি যদি না পড়েন তো আমি আপনার কি উপকার করলাম? তাহলে কি আপনি ওই তাফসির মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন? সম্মানিত দিনী ভাই বোন, তো এই যে দানের কথাটায় আপনার কাছে ছিলাম আমি। কোনোদিন কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না। আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যেটা দেয় সেটা ভালো, যেটা নেয় তার চেয়ে। হাদিস বুখারী মুসলিম। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। ফকির চাচ্ছে টাকা, তো আপনি বলছেন মাফ করো, মানে 500 টাকার নোট পকেটের আছে। তার মানে কেন? আপনার স্ত্রীও বুদ্ধিমতী নয়, আপনার মাও বুদ্ধিমতী নয়। যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল, বেটা এই যে 50, 60, 100 টাকা খুচরা নিয়ে যাবে, বেটা ফকিরে চাইলে দিবি। তা আপনার কাছে তো 500 টাকার নোট আছে, আপনি তো ফকিরকে দিতে পারবেন না, তখন খালি বলছেন মাফ করো, খালি মাফ করো। ও কি করলো? যারা দাঁড়ান সারাদিন আপনার তার কাছে ক্ষমা চাচ্ছে, কি করলেন? আর আপনার স্ত্রীরও বোকামি আছে, ও কথা আমি বলেছি যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। শতদিন বলছি, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা পাট। আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। রাতে 2 জন করে ফকির ধরে নিয়ে চলে আসতো। বাড়ি কোথায় মুরব্বী? মসজিদে, এসার টাইমে, এসার সালাতের পরে। আমার বাড়ি ফরিদপুর ভাঙা। রাতে খেয়েছেন? জি না, তো চলেন। সাথে করে নিয়ে আপনার বাপ নিয়ে চলে এসেছে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে 16 জন মানুষের খাওয়া রেডি করতেন, কোনোদিন সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে তরিতরকারি রেডি আছে। 10টার সময় আপনি মেহমান নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা একটু উঠো, খানা পানি রেডি করো। তখন উত্তর বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়েছো, ঝামেলা পাকাও। এই বউকে পরিবর্তন করার চেষ্টা করুন, এই যদি পরিবর্তন না হয় তালাক দিতে হবে, এ কথাই ঠিক। মেহমানকে তাকে খেতে দিতে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে তো খেতে দিতে শিখতে হবে, ওর বাপকে খেতে দিতে শিখতে হবে। মানে ফকির মিসকিনকে উপেক্ষা করা চলা যাবে না। আপনি বুঝতে পারছেন না? এখানে এই কথাটা বলে আপনাকে আমি আগাই। ফকির মিসকিনকে খেতে দেওয়া, অসহায় মানুষকে দান করা, এটা এত বড় নেকি যে 3টে বড় বড় নেকি একসাথে যা হয় ফকির মিসকিনকে খেতে দিলে তাই হয়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে, দান করলে তত নেকি হয়। 2, অল কিয়াম, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা সিয়াম থাকলে
যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিনটা প্রত্যেকটাই জান্নাতের জন্য যথেষ্ট। এক, আল্লাহর পথে জিহাদ, এটাই যথেষ্ট জান্নাতের জন্য। দুই, রাতে তাহাজ্জুদ, শুধু জান্নাত নয়, দামি জান্নাত পাবে এটা দিয়ে, দামি। তিন, নফল সিয়াম, নফল সিয়াম, এটার বিনিময়ে জান্নাত। তাহলে তিনটার প্রত্যেকটার নিজস্ব ক্ষমতা জান্নাতের, কিন্তু তিনটা সমান একটাই। বলেন তো সেটা কি? ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কেন আপনি বললেন যে মাফ করো? কেন আপনার মা আপনাকে 50 টাকা খুচরা বের করে দিল না? মনে কিছু নিয়েন না, আপনার মায়ের স্বভাব পরিবর্তন করতে হবে, আপনার স্ত্রীর স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর যে স্বভাব গতি আছে তা পরিবর্তন করতে হবে, যেন 150 চাল রান্না করে, নাড়া করে। আপনার মা হাফ কেজি, 2 কেজি, 3 কেজি চাউল রান্না করতেন, আর আপনার স্ত্রী 150 চাউল রান্না করেছে। 150 চাউল রান্না করেছে। দুপুরে 4-5 জন মেহমান এসেছে, তখন আপনার স্ত্রী বলছে কি করবে, কি করবে, এটুকু খেতে তো শেষ হয়ে যাবে, এ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতো। দুপুরের সময়তে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে। আপনার মাকে জিজ্ঞাসা করে থাকেন, বেঁচে থাকলে, এখনো বয়স 80 বছর, জীবনে কোনোদিন দুপুরে আপনার মা চানাচুর বিস্কুট দিয়ে কোনোদিন মেহমানকে বিদায় করেনি। বসতে দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হাতের সিলাই কাঁথা শুইতে দিয়েছে, পাখা দিয়েছে, বলেছে অপেক্ষা করতে বলো, আমি রান্না করে খাওয়াবো। এটা আপনার মা পারে, আপনার বউ পারে না কেন? বউকে পরিবর্তন করার চেষ্টা করুন, পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যেসব বড় বড় পাপ বিনিময় সরাসরি জাহান্নাম, তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন মাটি যে এতে চলে শিরক একবারে বন্যার মতো। আমাদের দেশে তো শিরকের অভাব নাই। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো, ঢাকা থেকে আসছে চাঁপাইনবাবগঞ্জ। তা আমি সন্ধ্যার সময়তে আলো জ্বালালো, আমি বললাম, এই ছেলে, এই শোনো, তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে তোমার গাড়িতে বাতি জ্বালালে, আলো দিলে কেন? তখন বলছে যে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালানো হিন্দুদের কাজ। শিরক দিয়ে দেশ ঘেরা। স্বামী মরার সাথে সাথে আমাদের মহিলাদেরকে নাকফুল গয়না খুলে দিতে হবে। নাকফুল গয়না খুলে দেওয়াটা হিন্দুদের কাজ। শিরকে দেশ পরিপূর্ণ হয়ে আছে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, ক্ষতি হতে পারে, তার নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, তার নাম শিরক। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা গিয়ে লাফ দিয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে, হাট, ঘিন ঘিনা, এখানে কুলাতে পা দিতে হয়? আপনার মা বলতে পারে যে শর্ত, এখন আমার ঝামেলা করিস না, কাজ করছি, তাড়াহুড়া করছি, এই কথা আপনার মা বলতে পারে। কিন্তু কেন বললো যে হট কুলাতে পা দিতে হয়? কুলার উপরে আপনার ছেলেটা চড়ে বসে থাকে, এটি ঠিক। যখন আপনার মা বলবে তখন আপনি বলবেন, আব্বু কুলার উপরে চড়ে বসে থাকো, তো আব্বু একবারে চড়ে বসে থাকো, 2 পা দিয়ে চড়ে বসে থাকো। এক্ষুনি যে গাড়িটাতে আসলাম, ওই গাড়িটার মালিক বলেছে, কি যেন বলছে, ডাস, যাই হোক উপরের এটা, তো কে পা দিয়েছে, তখন ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তো আমি বলছি, ওটাতে পা দিয়ে বসে থাকো। তার মানে ওতে পা দিলে নাকি তার রুচির সমস্যা। আমার দেশের মহিলা ফরজ গোসল হলে ওরা আর সকালে কোনো কাজ করে না, ভাত রান্না করতে পারে না। আরে সকালে ফরজ গোসলের প্রয়োজন হলে কিছু করে না। হিন্দু মহিলারা আগে নদী থেকে গোসল করে আসে, চুলার চতুর্দিক লাগে, এটা হিন্দুদের কাজ। আমরা কি করে এটা নিলাম যে আমাদের ফরজ গোসল প্রয়োজন হয়েছে, তাই আমরা কোনো কাজ করতে পাবো না, সিম গাছ থেকে সিম ছিঁড়তে পাবো না, বেগুনের গাছ থেকে বেগুন তুলতে পাবো না, রান্না বান্না করতে পারবো না। এবারে শিরকে ডুবে আছে দেশ। দিনাজপুরে এক বাড়িতে আছে হেডমাস্টার। তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা, আমার চকিল থেকে নিয়ে বারান্দা পর্যন্ত, চালিতল পর্যন্ত যে চট বিছানো আছে, কেন জানেন?
যে ভাই তা তো বুঝতে পারছি না, কেন যে আপনাদের চট বিছানো আছে চৌকি থেকে নিয়ে চালির তল পর্যন্ত। তো বলছে যে ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেলে মাটির উপরে পা পড়ে গেলে মাটি অভিশাপ করবে, এই জন্য চট বিছিয়ে রেখেছি। তার নাম শির। হাত থেকে গিলেস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, তার নাম শির। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারবে, তার নাম শির। তারপরে বাচ্চা হয়েছে, রাতে বের হলে তাকে লহাতে করে বের হতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চাকে ধরবে, এরই নাম শির। আতর ঘরের পুরোটাই শির। এই ছেলে, তোমার দাদিকে আপনাকে বলছে, আপনার মাকে বলিয়েন তো যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন? আজ থেকে কোনোদিন কাজল দিবেন না, কোনো সমস্যা নেই। কেন তাকে 7 দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত? বাচ্চা প্রসবের সাথে সাথে একবারে গরম পানি দিয়ে গোসল করে শাড়ি পরে থাকবে, দাঁড়ি শাড়ি। কেন 7 দিন ওখানে ওভাবে লুকিয়ে থাকছে? এ তো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতিতে ছিল এই, স্বামী যদি মারা যায়, স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে। কানটাতে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিবে, কানটার দিকে একটা কি করে দিবে, কুঁড়ে ঘর বানিয়ে দিবে, ছোট্ট ময়লাযুক্ত কাপড় পরে থাকবে 1 বছর। ওর জন্য প্লেট ভিন্ন, থালা ভিন্ন, গ্লাস ভিন্ন, ওটা থেকে ও ছুঁইবে না। ওই উপর থেকে নিয়ে যা তাকে ভাত ঢেলে দিবে। এটার নাম শোক পালন 1 বছর, এটার নাম জাহেলিয়াত। এই দেশের মাটিতে কত জাহেলিয়াত আছে আর কত শিরক আছে। সমস্ত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। 2, অকুকুল অলেদান, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ। জেনা বড় পাপ, তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয়। 3, শাহাদাত জুরে, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন, তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ও তার ছেলেটার মাথাতে একটু হাত দিতে পারে না আদর করে, ও তার মেয়েটার মাথায় একটু হাত দিতে পারে না, ও তার স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না। বছর বছর চলছে, জেলে আটকা আছে আপনার মিথ্যা সাক্ষীর কারণে। আপনি মনে রাখবেন, আপনি সাক্ষী এমনভাবে রেডি করেছেন, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যে জেলে চলে গেছে সেদিন রংপুরে ছিল, ও কি দিয়ে তাকে 2 চোখে মারতে দেখলো? এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 7টা কাজে মানুষ ধ্বংস হবে, মানে জাহান্নামে চলে গেছে। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, কাতলুন নাস, মানুষকে হত্যা করা। 3, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খায় যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা জাহান্নামে যাবে তারা। কিস্তিতে টাকা তোলে যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষে করে খাওয়া যায়। আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সুদের উপরে টাকা নিয়েন না, এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত, সেখানে যেখানে চাকরি যায়। ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা 2টা এক নয়। কথার 19-20 হওয়া খুব কঠিন আছে। কথা ফেরত নিতে হবে না সহজে। ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিস্তিতে টাকা তোলা ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো নয়। সুদ চিরদিনের জন্য
জঘন্য, নিকৃষ্ট, নেক্কারজনক কাজ, যার ফলাফল জাহান্নাম। সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবেই হবে। যে সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। হয় সে হবে, না হয় তার ছেলে হবে, ভিক্ষুক হতেই হবে। সুদের পরিণাম নিঃস্ব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টি কাজে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। তার 3 নম্বর হলো সুদ খাওয়া, 4 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খেয়ে নেওয়া, 5 নম্বর হচ্ছে আত-তাওয়াল্লি আনিজ জিহাদ, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, 6 নম্বর হচ্ছে কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া, ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া, দলীয় কৌশলে, দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি দলীয় দাপট দিয়ে একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে। বেটা, ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি? ফেরাউন ডুবে গেছে। মনে রেখো, তুমি দাম্ভিকতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দেখিয়ে, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, দাম্ভিকতা দেখিয়ে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, বদমেজাজি হয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আপনারও নৌকা ডুবে গেছে, নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে। যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমা নিতে হবে সকাল হতে হতে। তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে, তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, হজ দিয়ে টিকতে পারবেন না, কোন পথ দিয়ে টিকতে পারবে না। জুলুমবাজ যারা, দাঙ্গাবাজ যারা, মানুষকে অপমান করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, দলীয় দাপট দেখায় যারা, তাদের নৌকা ডুবে গেছে, উঠবে না। নৌকা মহানন্দা নদীতে ডুবেনি, সাগরে ডুবে গেছে, যেখান থেকে উঠানো যাবে না। একটাই পথ, যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে, নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, অসম্ভব। বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন, তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, দাঙ্গাবাজারা কোথায়? আমি আজকে রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু করবে। মাটির মানুষে থাকবেন একবারে নিরীহ হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, ঘৃণিত খারাপ জিনিস, গন্ধময় জিনিসের তৈরি। আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট, খারাপ, গন্ধময় জিনিস, শুক্রকীটের বীর্যর তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি? কেন আমি মানুষকে দাপট দেখাই? আমার বাপ মাটির তৈরি, মানে মাটি হয়ে যাব। আর আমি হচ্ছি শুক্রকীট, একবারে পচা, দুর্গন্ধময় জিনিসের তৈরি, যাতে গোসল করা লাগে, যাতে কাপড় অপবিত্র হয়ে যায়, তা দিয়ে আমি তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমার কেন এত দাপট? আমার তো ভিত্তিই ভালো নয়। আমি যেখান থেকে এসেছি, ও গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে, বোঝা যায় না কথা? আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ। এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো? তোমার বাপ মাটির তৈরি, আর তুমি বীর্যের তৈরি। তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না, তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের জন্য অপেক্ষা করিয়েন না। পৃথিবীর 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজ থেকে এই সারা চাঁপাইনবাবগঞ্জে, এই দেবীনগর থেকে নিয়ে, সুন্দরপুর থেকে নিয়ে, আপনার যত আছে, টিকলির চর থেকে নিয়ে, নম্পট থেকে নিয়ে, যত এলাকা আছে, সব এলাকাতে আর কোনো দিন বিড়ি সিগারেট বিক্রি হবে না। সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো,
মানে ডুলি বিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না। 20-30 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি কি গো। তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল, বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে, সেইটার নাম ডুলি বিবি। এখন এটা বাদ পড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না, সবই হারাম। 32 বছর থেকে বলছি, কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না রাজাক সাহেব এইটা ঠিক। সাহস হবে কোথায়, সবই যে খারাপ, একটাও যে জায়েজ নয়, একটাও জায়েজ নয়। সবাই মিলে বউ দেখতে পারে না, এটা হলো হারাম। বায়না প্রথা, বায়না করে তার হাতে টাকা দিবে, এইটা হলো হারাম। থুবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিচ্ছে, আরে বউয়ের মুখে ক্ষীর দেয়, এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে? বেটা গায়ে লাগে না কেন? গায়ে কি সবই পুজ? সবই পুজ নাকি একটু রক্ত নাই? আপনারা এসে ঠিক বলেছেন, আর নইলে এমন কথা বলেন কি করে? জবাব দিতে হবে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই নীতিতে শুধু প্রস্তুত নয়, এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত। নীতি জাতি থেকে উঠিয়ে দেবো, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বিদায় করে দেবো। দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠসুরে, আর থোবড়া খাওয়াবে সারা দিন, সারা রাত। সব গ্রামের লোক এসে বসবে, তার সামনে ক্ষীর তুলে দেবে। আশ্চর্য নোংরা নীতি। আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য, পায়খানার জন্য। কেন? ওতে আছে 4টা সাক্ষী। তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন, সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে। তখন আমি বলছি, জনাব ক্ষেপছেন কেন? শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে? পৃথিবীতে আর কোনো কাজে 4টা সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। আল্লাহর নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, 2 জন সাক্ষী লাগে। উকিল বাপ হারাম, চিরদিনের জন্য হারাম। উকিল বাপ চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম উকিল বাপ। উকিল বাপই নাই। খুলনাতে, চট্টগ্রামে, বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ। আর আসল বাপ আর বাপ নয়, ওই উকিল বাপই সেদিন থেকে বেটির বাড়ি যাবে, বেটি উকিল বাপের বাড়ি যাবে। এখন নাকি বাপ বেটি হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? গেওরা গ্রামের সবাই নাকি ভাই, তো কার সাথে পর্দা করবে? তাই পর্দা করার কেউ নাই। এখন এর বাড়ি ও যায়, ওর বাড়ি এ আসে। সালাম তো ভুলে গেছে, বলে আব্দুর রাজ্জাক আছো গো, এ বলে ঢুকে যাচ্ছে। অথচ এ বলে ঢোকা হারাম। আসসালামু আলাইকুম, দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই। শতকরা 1999 জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে। আজ থেকে নীতি পরিবর্তন করেন, করতেই হবে। এর নাম আত্মার সাথে জিহাদ। আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি, আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছো, এ কথা বলবো না। দরজায় বলবো আসসালামু আলাইকুম। বলা যাবে না ইনশাল্লাহ বলছো না কেন? একটু লাভ দিয়ে ভুলে যায় না, বলো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায়, তাহলে কি করতে হবে? বাহির দরজায় যান, বাহির দরজায় যান, ওখান থেকে সালাম দিয়ে ঢুকেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে। 2, আর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে। এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে। এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলে মেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা, এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে। কেন? ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে, তখন ওই কাপড়ে হাতে বলছে কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে। তখন নিরুপায় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে। তখন ও যাওয়ার সুযোগ পেয়েছে। কাপুরুষ, কাপুরুষ, এর নাম কাপুরুষ, এর নাম কাপুরুষ। জীবনে আমরা কোনোদিন বাজারে যাইনি, জীবনে আমরা তো বেঁচে আছি। এবং এই কথা তো দূরের কথা, কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয়, তাহলে বলতে পাবে না এটা মোটা না চিকন। আর যদি স্বামী হাতে দেয়, তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে।
মোটা হোক চিকন হোক, তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই, আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই। তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি। তাহলে সংসার সুন্দর হবে। আর আপনাকে আর একটা কথা বলা থাকছে, সবসময় নাম ধরে কাজে বলবেন, নিজে কাজ করবেন না। এক গ্লাস পানি আপনি নিজে ঢেলে খেলেন কেন? নিজে ঢেলে খেলেন কেন? আপনি বলবেন, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো তো, ও খুশি হবে। আর নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে, সেজন্য তো আমাকে বলে না। আর আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, একটু পরে বলছি, যে আপনি এক গ্লাস পানি এইভাবে সামনে থ্যাকস করে দিয়ে সরে যায়েন না, এতে জান্নাত হবে না, এভাবে সংসার চলবে না। আমি আপনার কাছে আসছি একটু পরেই, সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা শেষ করে নিই। আমরা এখন রাস্তাঘাট পাকা, এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শহরে বাজার করতে হবে, সারা দিন এর ধাক্কা খেতে হবে, ওর ধাক্কা খেতে হবে। মোহর দিনে আপনি ধাক্কা খায় আর একজনের খারাপ লাগে না? একটু লজ্জা লাগে না? একটু শরম লাগে না? একটু হায়া লাগে না? একটু খারাপ লাগে না? একটু বোধোদয় না? একটু বোধগমন, একটা আত্মমর্যাদা নাই? আত্মমর্যাদা, আত্মমর্যাদা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম শোনেন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন। এই মেয়ে কথা বলছো কেন? তখন থেকে তোমার জন্য কথা বলছি, আর তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? বোধ নয় দে, বোধোদয় নেই তোমার, বোধগম্য নয় তোমার? কোন সাহসে তুমি কথা বলো? তোমার বাপ তোমাকে কিছু বলে না, যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ধোয়া থাকবে নাকি? ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো, আমি তোমার জন্য এসেছি। এই মাঠে আমি গত বছর আসতে পাইনি, আমার একটা দুঃখ বেদনা আছে, আমি সাধ করে তোমার জন্য এসেছি। তুমি মুখ খুলবা না, আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা। এটা আমি ঐকান্তিক কামনা এ দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি। যত দিনী ভাই বোন আছেন, শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই, আমার এটা দাবি আপনার কাছে। শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন, এটা আমার দাবি আপনার কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি, হাতে ফতোয়া লিখছি প্রায় 24-25 বছর থেকে। কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে, কথা নয়। একটা মমর্ষ ব্যক্তি, জানাজা ব্যক্তি, লোককে কবরে থাকা নিয়ে প্রায় 241টা বেদাত আছে, পুরোটাই বেদাত। লোকটা মরে জান যায়, আপনি তার পাশে সূরা ইয়াসিন পড়লেন কেন? কেন পড়বেন? সূরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না, আপনি পড়লেন কেন? মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন শোনেন, আপনাকে বলছে, এদিকে শোনেন। মহিলাটা মারা গেছে, আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? কে বলেছে আপনাকে? আপনি এখন নখ কাটলেন কেন? নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব এখন বিধান বন্ধ। আপনি এখন নখ কাটলেন কেন? মোচটা ছোট করলেন কেন? পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে, গোটা শরীরের সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে, শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে ধুতে হবে 3 বার, 5 বার, 7 বার ঝকঝকে করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সাদা কাপড় 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে, ডানেরটা বামে, বামেরটা ডানে। লাশের পা আগে যাচ্ছে না, মাথা আগে যাচ্ছে, এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে 2-3 বক্তব্য দিতে পাবে না। চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না, এগুলো একটাও চলবে না। 2-1টা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি, ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না। এই ছেলে, এই যুবক শোনো, ভিক্ষা করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না।
ও ব্যাংকে চাকরিজীবী, আপনাকে বলছি, সরকার আপনাকে লোন দিয়েছে, বাড়িতে 5 তলা করেছে লোনের টাকায়, আপনার তো জানাজা হবে না, ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে, জানাজাই হবে না আপনার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। লোন আছে যার, তার জানাজা নেই। যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। দেখি কে আছে এমন তার জানাজার বৈধতা দিতে পারে। মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। তার মানে কোন দিক থেকে বলেন তো? কোন দিকে পা থাকে? এই ছেলে বলো, দক্ষিণ দিকে। বলতে পারছো না কেন? মিছিলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওটা খুব পারে একটা সিগারেটের হিসাবে। একটু বুদ্ধি থাকে না? একটু হিসাব পাও না, আজ থেকে নীতি পরিবর্তন করে দাও। উপার্জন করে খাই, কারো এই বিষয়ে বলতে রাজি নই। তুমি জানো ও রাতে কি করে? তুমি যে বললে অমুকের চরিত্র, তুমি কি করে জানো তার চরিত্র? তুমি কি আল্লাহ? তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে? একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না? রুজি উপার্জন করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ক্ষমতা নিয়ে বসবাস করব, সাহস নিয়ে ইমান নিয়ে বসবাস করব। একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছি, একদিন কাপড়ের ব্যবসা করব, একদিন কোটি টাকার ব্যবসা করব, একদিন উসমানের মতো ধনী হবে এই মাটিতে। ব্যবসা করে জাতির উপকার করব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, সেই জন্য 5 বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না। 5 বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায়, একবারে নগদ জাহান্নাম। কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুসালে জিকির ফিআল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস। এমত অবস্থায় তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে মহিলাদেরকে আরও একটি কথা বলে সামনের দিকে যেতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো, ওরা তা দিয়ে মানুষকে মারে, এরা জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাসেয়াতুন কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ, মমিলাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন এরা নিজেরা আকৃষ্ট হয়। লায়াত খুল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা আল্লাহ তুজাদ মিন মাসরিতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এখানে জান্নাত আছে, এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে, ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক মানে, এই ছেলে, তোমার মা এখন এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, যারা হাত থেকে বাকি দেখা যায়, এটা কি ভালো পোশাক? তোমার মা যে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক পেটের দিক দেখা যাচ্ছে, এটা কি ভালো পোশাক? আমি শাড়ি হারাম বলিনি, তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে। যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত, নিচের দিকে নিচে চলে যেতে হবে, 1.5-2 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। আর শাড়ি পরে যদি বাইরে বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে, নইলে যখন অটোতে পা উঠাবে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। শাড়ি আমি না কচ করিনি, তবে শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এরই নাম হচ্ছে নগ্ন পোশাক, বিনিময় জাহান্নাম। আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে, আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে। তার মানে পরিবর্তন হয়েছে ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, 2-1টা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন কেন? ও তো আর এসব কথা বুঝতে পারে না, ও যেতে চাইবে, আর যার সামনে দিয়ে যাবে সে কথা ধরে রাখতে পারবে না। আর আপনি দয়া করে কোনো
প্রয়োজন আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ। আমি বলিনি, আমি অনুবাদক। শেষ বাক্যে তিনি বলেছেন হুম সওয়া। আজ থেকে তওবা করে উঠতে হবে, আর যেন কিস্তি না চলে। তোমার চলবে না, তোমার বাপের চলবে না, তোমার বোনের চলবে না, তোমার মায়ের চলবে না, একবারে টোটালি কিস্তিতে পেশাব করে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা আমি বলিনি। বাচ্চা, এই কথা আমি বলিনি, আবার অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, হিয়া আসাদু মিন সিদ্দাতি ওয়া সালাসিনা জিনিয়া, 70 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। 36 বার, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপ বেশি হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের 17টি ভাগ রয়েছে। আইন সারহা আইন গহরাজুল উম্মাহু, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। লজ্জা লাগে না? এই ছেলে, কত টাকা সুদ খেয়েছো, তুমি লজ্জা করো না? তোমার শরম লাগে না? এই বেটা, মুখ নিচু করে বসে আছো কেন? তওবা করে উঠো। ভিক্ষা করে খেতে রাজি আছি, আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো। কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আজ যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম, তুমি আমাকে মাফ করো, যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে। রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে 1 থাপড় মেরে থাকি, তাহলে আর পাপ ক্ষমা হবে না, ওটা জুলুমবাজি করা। যদি যাকাত ওসর বের না করি, তাহলে ফকিরের হক মেরে খেয়েছি। কার? যাকাত ওসর ফেতরা কাকে দিতে হবে? ফকিরকে। তো আমি দিলাম না, আমি কি করলাম? ফকিরের হক মেরে খেলাম, এর বিচার পরে হবে। 1 মিনিট। যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে, যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে, যারা দাম্ভিকতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই, মনে রাখবেন, কারো যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম, তার বিচার পরে হবে। যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় কতদিন হবে? খুব সাবধান। বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে, আমরা ধরে নিই এশার সালাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে 1 ওয়াক্ত সালাতের আদায়ের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। বাসর রাতের সমান। চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম। বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক।
কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে, বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল। এখন ঘুমাতে গেলাম, তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা, 5টার সময় আজান হয়ে গেল। এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখনই তো ঘুমালাম, এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলছেন নাম কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জহিল্লাহ বহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম তুমি জাগালে কেন? অথচ ঘুমিয়ে আছে 2000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেবলই ঘুমালাম তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে 1 দিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার জন্য নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই। সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে কাউকে গালি না দিয়ে করছে বেটি কেমন হয়ে আছে, এটাই হলো শব্দ, আর কিছু না। এখন আমার নানি কি বুঝলেন? বেটি যে দেখা এলে তুমি তো কি বুঝলেন? হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে থাকে কীভাবে চলে গেছে, এমন হয়ে তো দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন নাই। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখছি 60 বছর বয়স। তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স 77 হয়ে গেছে, 80, আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন? সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নাহলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রাহাদুকুম মিনকুম রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে 2 জন লোককে দেখলাম, ফাতায়ানি, তারা 2 জন আমার কাছে আসলো, ফাঁকা যাবে দাইয়া, তারা আমার 2 হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। টেনে নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ফেড়ে বাম দিকে নিয়ে যাচ্ছে, আবার তার বাম দিকে লাগাচ্ছে, আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতেই ডান দিক আবার ঠিক হয়ে গেছে। যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল মা হাজা, একই কথা। তারা 2 জন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফানতালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রাজুল, একটা মানুষ শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে।
তার হাতে একটা পাথর আছে, ফাজারা বাহু দাদা দাহাল হাজারো ফান্তালা গাইলাই হে, তার মাথার উপরে মাংছে জোরে পাথরের বাড়ি, মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। সে পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে নানতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে, আবার নিয়ে আসছে। আমি বললাম মা হাজা কি দৃশ্য। তারা দুজন বলেন ইনতালেক চলতে থাকেন। কিছু না বলে আমি চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে। আলা হুসাই কোনো আসফাল আছে, সেই গর্তের উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। ওই তন্দুরি রুটি যে চুলাতে বানায় সেরকম, তাতাওয়াক্কাদু নারাও তাহাতুন, তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে। ফাইজা নিসাউন ওরাতুন, দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উঠে উপর চলে যাচ্ছে। দুইজন জমা ধরে আছে, তাদের পরনে কোনো কাপড় নাই। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম মা হাজা জিবরাইল কি দৃশ্য কালা। তারা দুজন আমাকে কিছু বললেন না, ইনতালেক চলতে থাকলেন। আমিও বললেন চলেন, আমিও চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী। দেখি নদীতে শুধু রক্ত, পানি টানি নাই, কিছু নেই। রক্তের নদীর মাঝে একটা লোক আছে, পাশে একটা লোক রয়েছে। যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে, পাথর আছে। যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে, ও ভিতরে চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করছে, আবার পাথর মারছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে। সেই বাগান দেখি খুব সুন্দর বাগান, অফিয়া সাধারণত নাজিমা। বাগানে দেখি একটা খুব বিরাট গাছ, সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন। দেখি একটা দূরে একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি আছে, ইকদুন নারা, ও আগুনকে এভাবে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারা, তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন, মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন। আরে গাছের মাঝামাঝিতে ঘর, এত সুন্দর দামি ঝকঝকে ঘর, ঝকঝকে ঘর আমি জীবনে কোনো দিন দেখিনি। সব কিছু দেখলাম। সেখানে দেখি যুবক, যুবতী, পুরুষ, নারী, বৃদ্ধ, সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে। তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন, আর উপরে নিয়ে গেলেন, আর একটা ঘরে ঢোকালেন। দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম। সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইবার তারা দুজনকে আমি বললাম এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন। তখন তারা দুজন বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি আপনাকে। আপনি কি দেখলেন? ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে, তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিকে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফারাজুলুন কাযাব, মিথ্যা কথা বলতে। যারা জীবনে মিথ্যে কথা বলবে তাদের এই অবস্থা হবে। যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে। মিথ্যে কথা বললেন কেন? সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যে কথা বলতে গেলেন? কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন? হাদিস বুখারী মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন। যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে এ হলো মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। বিচার হলে কি হবে বুঝাই যাচ্ছে, জাহান্নাম হবে, তবে আল্লাহ ভালো জানে। দুই, ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। উনি কেমন মানুষ? মাওলানা মানুষ। হুজুর এবার আটকা পড়েছে। বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে, জরুরি। হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুরকে দিয়ে। আল্লাহ রসুল বলছেন যে জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল মান হাওলা, একই কথা। চি 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 চি, জিভা কোনো আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বলছেন হাওলাই খতবান উম্মতেক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। আমি জানি না আপনার মুফাসসিরের কি হবে। আপনার মুফাসসির দিয়াড়ের মাটিতে এসে 3 ঘন্টা বক্তব্য দিল, তারপরে বলছে এই আয়াতের তাফসির তো আরো 2 দিন লাগবে।
আল্লাহর কসম ওরকম তাফসির দুনিয়াতে নাই। আপনি বাস্তব পরীক্ষা করবেন। এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠাও গো তাফসির মাহফিলে, বলো যে ভুল হয়েছে আর কোনো দিন করবো না। এই ছেলে শোনো, তোমাকে বলছি, বাংলা তাফসির ইবনে কাসির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক। তোমার হুজুরকে বলে দিও সূরা কাহাফের 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন, তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা। আল্লাহর হস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না। তোমাকে ফাঁকি দিয়েছে, জাতিকে ফাঁকি দিয়েছে, 20,000 টাকা লস হয়েছে, আবার মুরগির গোস্ত, আবার একটু মনিষ দিয়ে গেলে চোখ গরম। হ্যাঁ, গাড়ি পাঠাননি, আমি দেখে আসছি না, 90 সাল থেকে দেখছি। কতদিন থেকে? 90 সাল থেকে দেখছি। আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায়, কোনো দিন বলিনি গাড়ি কোথায়, ব্যবস্থাপনা ভালো হয়নি কেন, কোনো দিন বলিনি। বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যাই, তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন, আপনি এখানে বসে থাকেন। তো কিছুক্ষণ পরে বলে যে চলেন। তার মানে ওই আর সব আমলোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না। ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে, তার নাম ভিআইপি বলছে। আমি ভিআইপি হিসাব করি না কোনো দিন। যখন যেখানে যায় পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে। এরা আল্লাহর অশেষ দয়া, এর নাম দয়া। এর নাম কি? এর নাম দয়া। কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না, একটা মিনিট। এই যে আজকে এখানে এসেছি, কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে। মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন, জরিমানা লাগবে। জরিমানা আগে লাগুক, তো তারপরে দেখা যাবে। জরিমানা আগে লাগুক। গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি। আল্লাহকে বলি, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর একটা বলি, আমি যদি কিছু এবাদত বান্দিগি করে পার হতে না পারি, তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে, ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনো রকম করে, অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো। এইভাবে বলি আল্লাহকে। নিজে কিছু করে সফল হতে পারবো এমনটা মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আল্লাহ রাসূল বলছেন যে দুইজন বলছেন, ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। সুদ খেত, যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে, চৌচির করা হচ্ছে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন, যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, সুদ মহাপাপ, বিনিময় জাহান্নাম। কেউ যদি সুদ খায় তার উপরে আল্লাহর অভিশাপ হবে, রাসূলের অভিশাপ হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি সুদ খায়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে। অতদিন পর্যন্ত শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। ওই যে দেখলেন বিশাল গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একটা লোক দেখলেন যে লোহা হাতে করে আছে, জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে জাহান্নামের মালিক, তিনি আগুনকে উত্তেজিত করছেন। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মুখটা আকাশের দিকে করেন। আমি করলাম, আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর। তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর। আমি বললাম দান আদখুল মানজিলি, তাহলে আপনারা দুজন ছেড়ে দেন, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা বললেন না 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 না, আপনার বয়স বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা মানজিলাকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সুদের মতো ন্যাক্কারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি ওসর জাকাত আদায় না করে, তাহলে সে রুজি দিয়ে জাহান্নামে যাবে। শুনুন, সেই রুজি দিয়ে তার কোনো ইবাদত কবুল হবে না। ওই যে লোকটা বিদেশে আছে, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল বলছেন যে কি করে দোয়া কবুল হবে, তার খাদ্য আছে হারাম, তার পোশাক আছে হারাম,
তার পানি হচ্ছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লায়াত খুলল জান্নাতে জাসাদুন গুজিবিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না, ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না। আমি আপনার কাছের ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই ছেলে থামো। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন চলে গেছেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। দেবরের সাথে এসেছেন, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বভাব কেন এত খারাপ আপনার? স্বভাব কেন এমন? আপনি মহিলা মানুষ, লজ্জা করতে পারেন না? একবারে নিজেকে ঢেকে রাখবেন, যা হবে হবে। নিজেকে গুটিয়ে রাখবেন, যা হবে হবে। নিজেকে শক্ত করতে শিখুন। সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। দেবরের পাশে বসে গল্প করতে হবে না, তাতে আমি রাজি নই। দেবরকে খেতে দেবো এ কথাই ঠিক, দেবরের কাজ করবে এ কথাই ঠিক, সম্ভবপর জীবন বাজি রেখে আড়ে থেকে কাজ করবে এ কথাও ঠিক। সারা গ্রামের সবাই আমার চাচা নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার বাপ নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার ভাই নয়, ভুল হিসাব। নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক, নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক। তারা জান্নাত লাভ করা যাবে না। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা এই যে আসছে কদিন পরে। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটা ঢোকেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। আপনার 2টা মেনে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, স্বামীর কথা মেনে চলতে পারি না। ও গালি দেয়, ওর মুখ খারাপ, ও গালি দেখ, ও মুখ খারাপ করুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, ভালো হবে। তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনে চলেন, ভালো হবে। একে বাদ দিয়ে অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে? শুনুন, কখনো 1 গ্লাস পানি চাইলে গিলাসটা এভাবে রেখে দিয়ে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না, তখন আর ইবাদত কবুল হবে না। 7 দিন 8 দিন পার হচ্ছে, মাস পার হচ্ছে, স্বামীর সাথে কথা চলে না, কথা বন্ধ আছে। বেটিকে খাদ্য দিয়ে পাঠান, রুটি দিয়ে পাঠান, বেটাকে দিয়ে পাঠান, বৌমাকে দিয়ে পাঠান, নিচে যান না, এরকম জীবন চলবে না। এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে। শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন, তাহলে খোলা তালাক করে পৃথক হয়ে যান, আপনিও বাঁচেন, সেও বাঁচুক।